আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সিএসএস টিউটোরিয়াল সিরিজে। এই টিউটোরিয়াল সিরিজে আমি সিএসএস এর বেসিক টু অ্যাডভান্স সবকিছু নিয়ে খুব সহজভাবে আলোচনা করার চেষ্টা করব এবং এই সিএসএস টিউটোরিয়ালে আমি সিএসএস এর প্রতিটা টপিকের উপর আলাদা আলাদা এবং ছোট আকারে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তাই আপনারা যারা সিএসএস শুরু করতে চাচ্ছেন অথবা যারা মোটামুটি সিএসএস পারেন এবং আরো প্রফেশনাল ওয়েতে সিএসএস শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এই সিরিজটি ভীষণ ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। আমি আশা করি এই সিএসএস টিউটোরিয়াল সিরিজ শেষ করার পর আপনারা যে কোনো ওয়েব পেজ সহজে ডিজাইন করতে পারবেন এবং আপনারা যারা ওয়েব ডেভেলপমেন্টের উপর ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন তারা এই সিরিজটা শেষ করার পর যে কোনো মার্কেট প্লেসে কন্টেন্ট ডেভেলপার হিসেবে কাজ করতে পারবেন। তাই কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। সিএসএস শুরু করার আগে আমাদের জানা প্রয়োজন সিএসএস কি, সিএসএস কেন, সিএসএস কোথায় এবং কিভাবে লিখতে হয়। তো চলুন জেনে নেওয়া যাক সিএসএস কি। সিএসএস এর পূর্ণ অর্থ হলো ক্যাসকেডিং স্টাইল শিট। সিএসএস মূলত একটি স্টাইল শিট যার মাধ্যমে এইচটিএমএল এর মতো যে মার্কআপ ল্যাঙ্গুয়েজগুলো আছে এই মার্কআপ ল্যাঙ্গুয়েজে ডিজাইন করা হয় বা স্টাইল করা হয়। আমরা সবাই জানি এইচটিএমএল এর মতো মার্কআপ ল্যাঙ্গুয়েজের বাই ডিফল্ট কোনো ভালো স্টাইল থাকে না। আমরা যদি এই এইচটিএমএলকে আরও সুন্দরভাবে ডিজাইন করতে চাই বা স্টাইল করতে চাই তাহলে আমাদের সিএসএস এর মাধ্যমে করতে হবে। যেমনটা দেখুন এইখানে একটা ফর্ম আছে, এই ফর্মটা এইচটিএমএল এর মাধ্যমে করা যার বাই ডিফল্ট খুব ভালো স্টাইল নেই বা ভালো ডিজাইন নেই। এই এইচটিএমএলকে আমরা সিএসএস এর মাধ্যমে খুব সহজে এরকম ডিজাইন করে ফেলতে পারি। সুতরাং আমরা বুঝতে পারলাম সিএসএস মূলত ব্যবহার করা হয় মার্কআপ ল্যাঙ্গুয়েজের ডিজাইন করার জন্য। এখন চলুন আমরা জেনে নিই সিএসএস কয় প্রকার এবং কি কি, অর্থাৎ একটা পেজে আমরা কি কি উপায়ে সিএসএস করতে পারি। সিএসএস মূলত 3 প্রকার, যার প্রথমটি হলো ইনলাইন সিএসএস। আমরা জানি এইচটিএমএল পেজ অনেকগুলো ট্যাগের সমন্বয়ে গঠিত এবং সিএসএস এর মাধ্যমে এই ট্যাগগুলোর স্টাইল করা হয় বা ডিজাইন করা হয়। যদি প্রতিটা ট্যাগের ভিতর ওই ট্যাগের কি স্টাইল হবে সেই সিএসএস করে দেওয়া হয় তাহলে তাকে বলে ইনলাইন সিএসএস। অর্থাৎ যদি ট্যাগের ভিতরই ওই ট্যাগের সব সিএসএসগুলো করে ফেলা হয় তাহলে তাকে বলে ইনলাইন সিএসএস। 2 নম্বর আসি ইন্টারনাল সিএসএস। ইন্টারনাল সিএসএস হলো যদি আমরা কখনো একটা পেজের সকল সিএসএসগুলো হেড ট্যাগের ভিতর করে দিই, অর্থাৎ একটা পেজের সব সিএসএসগুলো যদি আমরা হেড ট্যাগের ভিতর একটা জায়গায় করে দিই তাহলে তাকে বলে ইন্টারনাল সিএসএস। অর্থাৎ এক পেজের সব সিএসএস হবে পেজের হেড ট্যাগের ভিতর। 3 নম্বর আসি এক্সটার্নাল সিএসএস। এক্সটার্নাল সিএসএস হলো যদি আমাদের পেজের সিএসএসটা অন্য আর একটা ফাইল ক্রিয়েট করে সেইখানে লিখি, অর্থাৎ আমরা সিএসএস যদি এক্সটার্নাল একটা ফাইল ক্রিয়েট করে সেই ফাইলের ভিতর লিখি তাহলে তাকে বলে এক্সটার্নাল সিএসএস। তাহলে ইনলাইন সিএসএস হলো যদি প্রতিটা ট্যাগের ভিতর ওই ট্যাগের সিএসএস লিখে দেওয়া হয় তাহলে সেটা হলো ইনলাইন। যদি একটা পেজে সব সিএসএস হেড ট্যাগের ভিতর আমরা লিখে দিই, মানে এক জায়গায় লিখে দিই হেড ট্যাগের ভিতর, তাহলে সেটা হবে ইন্টারনাল সিএসএস। এবং যদি আমরা আর একটা নতুন ফাইল ক্রিয়েট করে সেই ফাইলের ভিতর সিএসএস লিখি তাহলে সেটাকে বলবে এক্সটার্নাল সিএসএস। এখন চলুন জেনে আসা যাক সিএসএস কিভাবে লিখতে হয়। সিএসএস এর সিনট্যাক্স বা লেখার নিয়ম হলো, আমরা জানি এইচটিএমএল যেহেতু অনেকগুলো ট্যাগের সমন্বয়ে গঠিত, অর্থাৎ একটা পেজে অনেকগুলো এইচটিএমএল ট্যাগ থাকে, সুতরাং আমাদের সর্বপ্রথম সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে বলতে হবে কার সিএসএসটা করতেছি, সেজন্য সর্বপ্রথম সিলেক্টর ইউজ হয়। সিলেক্টর মানে ধরেন যে আমি কোনো একটা ট্যাগকে সিলেক্ট করতে চাচ্ছি। 2 নম্বর প্রপার্টি, অর্থাৎ কি করতে চাচ্ছি সেটা আমাকে এখানে বলে দিতে হবে। এবং তারপর এসে ভ্যালু, অর্থাৎ যে প্রপার্টিটা দিলাম সেই প্রপার্টির ভ্যালু দিতে হবে। যেমন এখানে আমাদের একটা এইসন ট্যাগ আছে, আমরা এখন এই এইসন ট্যাগের একটা কালার দিতে চাচ্ছি, তাহলে সর্বপ্রথম আমাদের সিলেক্টরের মাধ্যমে সিলেক্ট করতে হবে। তো আমরা লিখে দিলাম এইসন, তারপর ব্র্যাকেট শুরু এবং শেষ করলাম, আর প্রপার্টি হিসেবে লিখে দিলাম কালার, অর্থাৎ আমরা কালার করতে চাচ্ছি এজন্য প্রপার্টি হিসেবে লিখে দিলাম কালার। আর তারপর ভ্যালু হিসেবে আমরা কালারের নামটা দিয়ে দিলাম। আমি একটা কথা বলে রাখি, সেটা হলো সিএসএস এর প্রপার্টিগুলো খুবই সোজা, যেটা আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারবেন। যেমন কালার করার জন্য আমরা সর্বপ্রথম কালার, তারপরে কোলন ব্যবহার করব এবং তারপর
ভ্যালু হিসেবে আমরা এখানে যদি রেড দিয়ে দিই, তাহলে আমাদের পেজে যতগুলো এইচন পাবে সব এইচনগুলোই কালার হয়ে যাবে রেড। একটা পেজের সকল ট্যাগকে আমরা সাধারণত তিনটা ভাবে সিলেক্ট করতে পারি, অর্থাৎ সিএসএস এর 3 প্রকার সিলেক্টর আছে, যার একটা হলো ট্যাগ নেম, যেমন আমরা অলরেডি দেখছি। 2 নম্বর হলো ক্লাস এবং 3 নম্বর হলো আইডি। আপনাদের মাথায় স্পষ্টভাবে এটা গেঁথে নিতে হবে, যদি আমরা ট্যাগের নাম দিয়ে সিলেক্ট করতে চাই তাহলে আমাদের শুধুমাত্র নাম দিয়ে দিলেই হবে। যদি আমরা ক্লাস ব্যবহার করে সিলেক্ট করতে চাই তাহলে আমাদের সর্বপ্রথম ডট এবং তারপর ক্লাসের নামটা ব্যবহার করতে হবে। যেমন এইখানে একটা এইচন ট্যাগ আছে যার একটা ক্লাস আছে টাইটেল অন, সুতরাং যেহেতু এটা একটা ক্লাস, সুতরাং সিলেক্ট করার জন্য আমাদের সর্বপ্রথম ডট ব্যবহার করতে হবে এবং তারপর ক্লাসের নাম ছিল টাইটেল অন, যার কারণে আমরা এখানে লিখে দেব টাইটেল অন। 3 নম্বর আইডির ক্ষেত্রে হ্যাশ আইডি নেম, যেমন এইখানে একটা আইডি আছে টাইটেল অন নামে, সুতরাং এটাকে যদি আমরা সিলেক্ট করতে চাই তাহলে সর্বপ্রথম হ্যাশ, তারপরে আইডির নাম ছিল টাইটেল ওয়ান, যার কারণে আমরা এখানে লিখে দেব টাইটেল ওয়ান। তাহলে এই টাইটেল ওয়ান নামে যে আইডিটা থাকবে সেই আইডির কালার রেড হয়ে যাবে। আমি যদি আরও একবার রিপিট করি, তাহলে আমরা যদি শুধুমাত্র ট্যাগ সিলেক্ট করতে চাই তাহলে ট্যাগ নেম, ক্লাস হলে ডট ক্লাস নেম এবং আইডি হলে হ্যাশ আইডি নেম, এইভাবে সিলেক্ট করতে হয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। কারো যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টস করবেন। পরবর্তী ভিডিওতে আমরা আমাদের পেজে সিএসএস কিভাবে করতে হয় সেই সম্পর্কে বিস্তারিতভাবে জানব। অর্থাৎ পরবর্তী ভিডিওতে আমরা ইনলাইন, ইন্টারনাল এবং এক্সটার্নাল সিএসএস সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।